আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সোমবার সকাল 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক শান্ত থাকার পর আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়রা জানান, গত রাতে 4 থেকে 6 জনের একটি দলকে গাড়িতে করে সীমান্তের কাছে নিয়ে আসে বিএসএফ। পরে রাতের আঁধারে তাদের কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারীর 2 সীমান্তে পুশিন করা 9 জনকে এখনও ফেরত নেয়নি বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তের শূন্য রেখায় এখনও অবস্থান করছে তারা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে আন্দোলনকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 9 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে ফিফা বিশ্বকাপে এইচ গ্রুপের ম্যাচে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আজ রাত 10টায় মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও নবাগত কেপ ভার্দে। দুই দলের আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি। 2010 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার পর আর কখনো শেষ 16 গণ্ডি পার হতে পারেনি স্প্যানিশরা। তবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা টানা 10টি ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি শেষ 7টিতেই হেসেছে শেষ হাসি। স্প্যানিশ শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তি, চোটের ধাক্কা কাটিয়ে পুরো দমে অনুশীলনে তারকা ফুটবলার লামিন। অন্যদিকে কেপ ভার্দে প্রীতি ম্যাচে সার্বিয়া এবং বারমুডাকে ব্যাক টু ব্যাক 3-0 গোলে গুড়িয়ে দিয়ে রয়েছে উড়ন্ত ফর্মে। এদিকে জি গ্রুপের ম্যাচে সিয়াটলের রুমেন ফিল্ডে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিশর। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে মিশর। দুই দল সর্বমোট 4 বার মুখোমুখি হয়েছে, যেখানে মিশর জিতেছে 3 বার এবং বেলজিয়াম 1 বার। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 1টায়। আবারও দেশের সংবাদ। পৌনে 2 বছর ধরে দেশের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এ বছরের শেষে ইউপি নির্বাচনের কথা শোনা গেলেও সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলায় এ বছরও নির্বাচন হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা বিঘ্নিত হচ্ছে। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের পদ থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 500টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 330টি পৌরসভা, 4580টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব জায়গায় 2.5 বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রায় স্থবির স্থানীয় সরকার ব্যবস্থা। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা, স্থানীয় উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। নিবন্ধন সংশোধনের জন্য আমি পৌরসভায় গিয়েছিলাম। মেয়র না থাকায় সংশোধন হইতে পারেনি, আমি একাধিকবার ওখানে গিয়েছি। মেয়র না থাকার কারণে ওই যে ট্রেড লাইসেন্স নিতে যায় অনেকদিন ঘোরাঘুরি করতে হয়। জন্ম নিবন্ধন করতে আসি বারবার, এখান থেকে মেয়রে থাকলে সেটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে টিওন অফিসে যেতে আছে বারবার, 2-3 বার কোনো সমস্যা হলে পারে সেটা আটকায় রাখছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবার অন্যতম মাধ্যম স্থানীয় সরকার। প্রশাসক দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব না। যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তত দ্রুত এই যে নির্বাচনের প্রতিনিধি আসবে তাদের সঙ্গে জনগণের যে সেবা সেটা আরও সুন্দরভাবে যাওয়া সম্ভব হবে। জনগণ যখন দেখবে যে আমার নির্বাচনী প্রতিনিধি এই স্থানীয় পরিষদগুলোতে আছে, তখন তারা দাবির সঙ্গে তাদের কাছে যেতে পারবে যে আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। আমরা যদি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সব স্তরে আমাদের কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গড়তে হওয়াটা অত্যন্ত জরুরি। নতুন আইন প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন দিতে দেরি করা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনগুলো রিপোর্টগুলো একত্রিত করে আমাদের আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। তারপরে তারা নির্বাচনগুলো শুরু করা দরকার। আমাদের উপজেলায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, জেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, সিটি কর্পোরেশনে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এটাই হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। তো এটা যদি না করি তাহলে আমরা সংবিধান লঙ্ঘন করছি। নির্বাচন বিলম্বিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের জবাবদিহিতা, সাংবিধানিক সংকট ও সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও অভিমত নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।